এই যে শেষ, বুঝছেন? আমি চাই যে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মানুষ কিছু না কিছু কি নতুন করে শিখুক। গরু পালা এত কঠিন না, গরু কিভাবে সহজে পালতো এটা আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও দিতেছি আজকে। আমি আপনাদেরকে একের পর এক আমি কিভাবে গরু মোটা তাজা করে একের পর এক আপনাদেরকে দেখাইতে, এটা আমি সবসময় চেষ্টা করি। এই যে মাশাআল্লাহ দিলে আমার গরুগুলা দেখছেন, আমি কিন্তু এই যে আমি কিন্তু আপনাদেরকে, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন যে আমার আগের গরু কেমন ছিল, এখন গরু কেমন। এখন আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি কিন্তু এই ক্যাটাফক্স ইঞ্জেকশনটা ব্যবহার করি 20 ml করে। 20 ml 25 ml এটা দেওয়া যায়, কোনো সমস্যা নেই, এটা কোনো সাইড ইফেক্ট নাই। এটা আমি বারবার বলি, আমরা এটা হলো বিপাকের সমস্যা দূর করব, গরু রোগ মুক্ত রাখবো, গরু খাবার দাবার যদি খাবার দাবার একবার ঠিক মতো খাইবো। আপনার গরু যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে তাহলে কোনো অবৈধ ইঞ্জেকশন দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। একটু ভালো মন্দ ভালো করে একটু দানাদারটা দিবেন, বাস মোটা তাজার জন্য খের দিবেন। এত মোটা দানাদার মোটা তাজা গরুর ক্ষেত্রে এত হাবিজাবি খানা ব্যবহার করবেন না। এই ঘাস এই খের যেই কোনো আপনার ঘাস তো দেওয়া যাবে না, আপনি খের আর দানাদার এটা দিয়ে মোটা তাজা করতে পারবেন। আমি আপনাদেরকে, আমি তো আমার আগের ভিডিও আছে, এরপর আমি আবার যদি আপনারা বলেন আবার আমি এই ভিডিওটা দিব। যাই হোক, বেশি বাড়াবো না। আপনার এটা ক্যাটাফক্স মানে বেশি দাম না, আপনার 430 টাকা মনে নেয়। 10 ml 10 ml করে 20 ml আপনার করে দিব। আমি আবার দেখেন, আপনার এই যে এই জায়গা তো দিতে পারেন, এই জায়গা কিন্তু গভীর মাংস বেশি, এরপরে এই জায়গা তো দিতে পারেন, আবার এইখানে দিলেও সমস্যা নেই, লিগামেন্ট ছিঁড়তো না। এই যে শেষ, বুঝছেন? এটা আমি ডলা দিই না, কারণ এটা অনেক স্পিডে ওষুধটা যায় ভিতরে, অনেক স্পিডে আপনার যায়, তো এটা আপনার একসাথে এক জায়গায় থাকে না, এই জন্য আমি ডলা দিই না। ওই ছোট সিরিজ হইলে আস্তে আস্তে দিতাম, এক জায়গায় থাকতো। 10 ml করে দুই পাশে 20 ml দিতেছি। প্রান্তিক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চাই যে একটা মানুষের উপকার হোক। আমার ভিডিও শুধু শুধু তার সময় নষ্ট করে দেখবো, আমি চাই যে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মানুষ কিছু না কিছু কি নতুন করে শিখুক। গরু পালা এত কঠিন না, গরু কিভাবে সহজে পালতো এটা আমি আপনাদেরকে দেখাবো। আমিও এরকম কঠিন কিছু দেখে আমিও বিভ্রান্ত হয়েছিলাম। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা মানে আমার কিছু কিছু আমার মানে আমার আমার ক্ষুদ্র জ্ঞান, আমি ভাই অত কিছু জানি না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু বলার চেষ্টা করি, যে কিভাবে দেখানোর চেষ্টা করি যে মানুষ কিভাবে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন সহজে। গরু পালা ভাই এত কষ্ট না, বুঝছেন? গরু এই যে এখন আধুনিক যুগ হইয়া কষ্ট হয়ে গেছে, আগের থেকে এত কষ্ট না, বুঝছেন? আমি আপনাদেরকে অতি সহজে কিভাবে আমি আপনার গরু মোটা তাজা করতে পারবেন এটা আমি দেখাবো। এই যে ক্যাটাফক্স ইঞ্জেকশনটা দিবেন, একটু ভালো করে খাবার দাবার দিবেন, খের দিবেন। ঘাস দিলে আপনার পাতলা পায়খানা করবো, খের দিবেন। গরু পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন বেশি করে, বাস এর সাথে দানাদারটা একটু ভালো দিবেন, হাই প্রোটিনের দিবেন। দেখবেন এমনিতেই গরু স্বাস্থ্য এসে পড়ছে, আপনার আর ওই হাবিজাবি করা লাগবে না। আর এই ইঞ্জেকশন আর একটা আছে আমার কাছে, আপনার যাদের লাগবো বলতে পারেন, আমার সাবস্ক্রাইবারদের জন্য আনছিলাম, আমার কাছে আর একটা আছে।
আপনার প্রান্তিক খামারিরা আপনার এখন গরু, আমি বারবার বলি, এখন গরু শুধু মোটা তাজা গরুতে লাভজনক, আর কোনো গরুতে লাভজনক নাই আমার মতে। আর শাহিওয়াল গরু, যে কোনো শাহিওয়াল গরু, বাছুর কোন, সার কোন, এরকম হাড্ডি গাবি কোন, শাহিওয়ালের লস নাই। ওই গরু আপনার গাবি সহ যদি আমি দাম দিয়েও কিনি, আমি এরপর আমি যদি খাইলা গরুটা বিক্রি করি, এরপর ভালো দামে বিক্রি করতে পারবো। এই দেখেন, এই জায়গা তো দিতে পারেন, এই জায়গা তো দিতে পারেন। এটা কোনো ভাই অবৈধ, অনেকে না বুঝা কমেন্ট করেন যে ভাই এই ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করেন, এটা কোনো অবৈধ ইঞ্জেকশন না, বুঝছেন। একটা গরু তার রুচি একবার স্বাভাবিক রাখতে, একটা মানুষ কিন্তু কইতে পারে যে আমার আজকে পেটে গ্যাস হয়েছে, আমার আজকে খারাপ লাগতেছে, কিন্তু একটা গরুর আপনি বুঝতে না পারতেন না, কিন্তু এক বেলা খাইছে আরেক বেলা খায় না, কেন খায় না? ওই আপনি তখন আবার কেন খায় না, হ্যাঁ আবার বেহুশ হয়ে যান, ডাক্তারে ফোন দেন। আমাদের একটা কি জানি না, একটা গ্রামের যেই ডাক্তার আপনার একটা এমবিবিএস ডাক্তার থেকে বেশি টাকা কামায়, কেন কামায়? একটা প্রান্তিক খামারি যখন গরু অসুখ হয়, সে বেহুশ হয়ে যায়, মানে নিজের অসুখ হলে এরকম করে না। যেমন এই পাশে দিছি, এখন এই পাশে দিন। মাসাল্লাহ দিলে গরুগুলা এই মানে 20-22 দিন বা 25 দিনে এত সুন্দর, এই দেখেন। হুম, এই যে মাসাল্লাহ দিলে এই যে গরুটা দেখেন, অনেক ভয় পায়, ইঞ্জেকশন দিই না। এই যে দেখেন মাসাল্লাহ দিলে এই সময় কিন্তু অনেকে বলে যে এটা ফুল মোটা তাজা হয়েছে, এটা এখনো কিন্তু আরো রয়েছে, 2 ভাগের 1 ভাগ হয়েছে, আরো 1 ভাগ কিন্তু মাংস ধরা বাকি রয়েছে, বুঝছেন। কিন্তু এই গরুটা অনেক গ্রোথ আছে। এই যে শাহিওয়াল গরু, এই একটা ভালো, ওর গ্রোথ কম আসুক বা বেশি আসুক, একবার যখন আসে না তখন এরকম হাড্ডি মাড্ডি দেখা যায় না। কিন্তু ফিজিয়ান গরু যতই মোটা তাজা হোক, হাড্ডি দেখা যায় না। জায়গাটা পিস চলে গেছে, এটা একটু। হুম, হুম। তো প্রিয় খামারি ভাইয়েরা, আমি আপনাদেরকে একের পর এক আমার প্রত্যেকটা গরু কিভাবে আপডেট দিতে থাকবো। ইনশাল্লাহ দিলে আপনারা আমার যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।